मेरा अटल विश्वास है कि अत्याचारी का सामना शस्त्रों से ही किया जा सकता है। अत्याचारी शत्रु का शस्त्रों से दमन करना मैं पवित्र समझता हूं। श्री रामचंद्र ने सीता को मुक्त कराने के लिए रावण को मारा। श्री कृष्ण ने कंस के अत्याचारों का अंत करने के लिए कंस को मारा। महाभारत में अर्जुन को भी बहुत ऐसे व्यक्तियों को मारना पड़ा जिनमें उनके बहुत से निकट संबंधी भी थे। यहां तक कि पूजनीय भीष्म पितामह को भी मारना पड़ा क्योंकि वे अत्याचारी के पक्ष में थे। यदि कोई राम, कृष्ण और अर्जुन को हिंसक समझता है तो उसको मानवता के सिद्धांत का ज्ञाता नहीं कहा जा सकता। ऐसा कहना चाहिए कि उसे संसार की कार्य प्रणाली का ही ज्ञान नहीं है। नाथुराम विनायक राव गडसे एक माराठी चिटपाबन ब्राह्मण परिवारे जन्मेও শুধুমাত্র হিন্দুত্বে গর্বিত হয়ে উঁচু নিচু জাতভেদ মেটানোর চেষ্টা করে গেছেন। সব হিন্দু এক, সবাইকে এক সামাজিক আর ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে একসাথে বসিয়ে খাবার একাধিকবার আয়োজন করেছে সেই তখনকার দিনে। পড়েছেন দাদাভাই নাড়ুজি থেকে বিবেকানন্দ, বাল গঙ্গাধর তিলক, গোখলের লেখা। প্রাচীন ও আধুনিক ভারতের ইতিহাসের সাথে বিদেশেরও ইতিহাস, এমনকি কমিউনিজমও বাদ যায়নি। কিন্তু সবথেকে বেশি ফোকাস করেছেন গান্ধীজির লেখায়। দর্শন শাস্ত্র পড়ে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে গর্ববোধ করে গান্ধীজির সিদ্ধান্তের বিরুদ্ধে বিপরীত সিদ্ধান্তের বরাবর প্রচার করে বলেছেন, অহিংসার অতি প্রচার হিন্দু জাতিকে ভীষণ দুর্বল বানিয়ে দেবে। রাজনৈতিক হত্যা হলেও হত্যা হয়েছে, সুতরাং ঘাতক এ বিষয়ে দ্বিমত নেই। কিন্তু তার গায়ে আতঙ্কবাদীর তকমা সেটে দেওয়া, সারা দুনিয়ায় যখন এক বিশেষ সম্প্রদায় সন্ত্রাস করে বেড়াচ্ছে তখনও যারা সেজেগুজে টিভি পর্দায় বলে থাকেন বা লিখে থাকেন আতঙ্কবাদের নাকি কোনো ধর্ম হয় না, তারাই কিন্তু গর্ষের মধ্যে ঠিক খুঁজে পান আতঙ্কবাদের ধর্ম। চালানো হয় হিন্দু ধর্মকে হেয় করার সেই পুরনো সস্তা কৌশল, চিপ ট্যাকটিক। একটা জিনিস খেয়াল করে দেখবেন, দেশের লিবারাল সেকুলার বুদ্ধিজীবী বামপন্থীরা সুকৌশলে 2014 সালটাকে এডি আর বিসিতে ভাগ করে ফেলেছে, অ্যানো ডমিনো আর বিফোর ক্রাইস্ট। 2014 আগে দেশে ছিল সুবর্ণ যুগ, আর তারপরেই শুরু ফ্যাসিবাদের, ইনক্লুডিং গ্লোরিফাইং নাথুরাম গডসে অ্যান্ড ডিমোনাইজিং গান্ধী। গডসেকে মহিমান্বিত করা। এদের ইতিহাস জ্ঞান নিয়ে ঘোরতর সন্দেহ প্রকাশ করে বলতে হয়, দেশের বহু বহু মানুষ গডসেকে কিন্তু সেদিনই হিরো বানিয়ে ফেলেছিল যেদিন তিনি গান্ধী বধ করেন। তাদের চিন্তা ভাবনা ভুল না ঠিক সেটা আলাদা বিতর্ক, কিন্তু এটাই তাদের মত ছিল। গান্ধী হত্যা মামলার বিচারপতি জিডি ঘোষলার তার কথা বলেছিলাম প্রথম পর্বে, যেখানে উনি তার বই দ্য মার্ডার অব দ্য মহাত্মাতে লিখেছিলেন, আদালতে দর্শকদের জুরি বানালে তারা গডসেকে সেদিন নন গিল্টি আখ্যা দিত। আর গান্ধীজির জনপ্রিয়তার গাফ 47-এর পর থেকে কি হারে নিচের দিকে নামতে থাকে তা অস্বীকার করেও লাভ নেই। ইতিহাসে নথিবদ্ধ হয়ে আছে সবকিছু, শুধু সাধারণ পাবলিককে জানতে দেওয়া হয় না। খিলাফত আন্দোলনে তার ভূমিকা, দেশভাগ, পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের প্রতি তার ব্যবহার, আর সেই সরকারকে বাধ্য করে 55 কোটি টাকা পাকিস্তানকে পাইয়ে দেওয়া। দেশের বহু লোক তার বিপক্ষে, এমনকি কংগ্রেসের ভেতরেও। 13 জানুয়ারি গান্ধীজির শেষ অনশনের রাতে বিড়লা ভবনের সামনে হাজার হাজার শরণার্থীর ভিড়। তারা কি স্লোগান দিচ্ছিল জানেন? মরনা হ্যায় তো মর জানে দো, গান্ধী কো মার জানে দো। নেহরুও তখন বিড়লা ভবনের ভিতরে। এ সব নথিবদ্ধ আছে তার পার্সোনাল সেক্রেটারি প্যারেলাল নাইয়ারের বই মহাত্মা গান্ধী পূর্ণাহুতির 4th খণ্ডে। হাজার চিঠি আসত, থাকতো অভদ্র ভাষা, এমনকি ধমকিও। 3 বার তার গাড়ির ওপর পাথর ছোড়া হয়েছে।
এমনকি মৃত্যুর একদিন আগেও 29শে জানুয়ারি 1948 পাকিস্তানের বন্নু শহর থেকে আসা সর্বশান্ত 40 জন শরণার্থী গান্ধীজির সাথে দেখা করে তাদের দুঃখ দুর্দশার কথা বলেন ও উত্তরে গান্ধীর অহিংসার প্রবচন শুনে রেগে গিয়ে তারা বলেন, আমাদের অনেক সর্বনাশ করেছেন, ভালো হবে যদি আমাদের ছেড়ে দেন, পালিয়ে যান। গান্ধী বললেন, কোথায় যাব? উত্তর এলো, হিমালয়ে। সোর্স দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী, ভলিউম 90, পেজ 501। সুতরাং গান্ধীর সমালোচনা বা বিরোধ শুরু 2014 পর থেকে নয়, সেই 47 সাল থেকে। অন্তিম জীবনে তিনি তার প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। বহু মানুষের মনে ক্ষোভ তার বই প্রকাশে ঘটছে। নাথুরাম গডসে কিন্তু গান্ধীজির দেশের প্রতি যতটুকু অবদান তা স্বীকারও করেছেন, এমনকি গুলি চালানোর আগে তার পা ছুঁয়ে আশীর্বাদও নিয়েছেন। আদালতে বলেছেন, আমার শত্রুতা গান্ধীর সাথে নয়, তার বিচার আর নীতির সাথে। मैं ये मानने को तैयार हूं कि गांधी जी ने देश के लिए बहुत कष्ट उठाए। उन्होंने जनता में जागृति पैदा की। उन्होंने स्वार्थवश कुछ नहीं किया, परंतु दुख यह है कि वे इतने ईमानदार नहीं थे कि अहिंसा की हार को स्वीकार कर लेते। मैंने दूसरे भारतीय देशभक्तों और नेताओं के भी चरित्र पढ़े हैं जिन्होंने गांधी जी से अधिक बलिदान किए हैं। कुछ भी हो, गांधी जी ने देश की जो सेवा की है उसके लिए मैं उनका आदर करता हूं। उन पर गोली चलाने के पूर्व मैं उनके सम्मान में इसीलिए नतमस्तक हुआ था, किंतु जनता को धोखा देकर पूज्य मातृभूमि के विभाजन का अधिकार किसी बड़े से बड़े महात्मा को नहीं है। আজ গান্ধীজির সামান্যতম আলোচনা করলেই ফ্যাসিবাদ করে যারা আকাশ মাথায় তুলে নেয় তাদের জ্ঞানভাণ্ডার বর্ধিত করার জন্য বলছি। গান্ধীজির তৃতীয় ও সব থেকে প্রিয় পুত্র লাডলা রামদাস গান্ধী তার তুষ্টিকরণে তিতি বিরক্ত হয়ে যে চিঠি লিখেছিলেন, যা গান্ধীজি স্বয়ং পড়তে দেন সে সময়ের বড় নেতা চৌধুরী খালিকুজ্জামানকে, যে চিঠির সারাংশ করলে দাঁড়ায়, আপনার জীবন হিন্দু জাতির জন্য অভিশাপ হয়ে উঠেছে। ছত্রপতি শিবাজির প্রশংসা করে এক গ্রন্থ, নাম শিবা বাউনি, কিভাবে শিবাজি মহারাজ হিন্দু ধর্ম আর রাষ্ট্রের সুরক্ষা করেছেন মুঘলদের হাত থেকে, তারই বর্ণনা। সেই বই গান্ধীজি ব্যান করে দেন, পাছে ওনার প্রিয় সম্প্রদায়ের লোকজন মনক্ষুণ্ণ হন। মহারানা প্রতাপ থেকে গুরু গোবিন্দ সিং সবাই ওনার মতে ভুল পথে পরিচালিত। ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি রোধে ওনার কি ভূমিকা ছিল তা কার অজানা। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের নরপিশাচ জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করলে বীর উধম সিংকে উনি আখ্যা দেন উন্মাদ বলে। गांधी जी के अहिंसा सिद्धांत के अनुसार हमें अत्याचार सहन करते जाना चाहिए और शस्त्र या शारीरिक शक्ति से प्रतिकार नहीं करना चाहिए। गांधी जी की अहिंसा उस सिंह की अहिंसा है जो उस समय अहिंसा का पुजारी हो जाता है जब वो सहस्त्रों गायों को खा पीकर थक जाता है। मेरा विश्वास है ये अहिंसा यानी नपुंसकत्व देश को नष्ट कर देगी और पाकिस्तान भारत पर आधिपत्य जमा लेगा। मुझे स्पष्ट दिखाई देता था कि यदि मैं गांधी जी का वध करूंगा तो मैं जड़ मूल से नष्ट कर दिया जाऊंगा। लोग मुझसे घृणा करेंगे, मेरा सम्मान जो मुझे प्राणों से अधिक प्रिय है नष्ट हो जाएगा। किंतु साथ में मैं ये भी जानता था कि गांधी जी सदा के लिए विदा हो जाएंगे तो देश की राजनीति में शस्त्र प्रयोग और प्रतिकारात्मक कार्यवाही को स्थान मिलेगा। देश शक्तिशाली होगा। मैं अवश्य मरूंगा, किंतु देश अत्याचारों से मुक्त होगा। सब मुझे मूर्ख कहेंगे, पर देश ऐसे मार्ग पर चलेगा जो उचित होगा। यही सोचकर मैंने गांधी जी का अंत करने की ठानी। 1948 30 জানুয়ারির গডসের পিস্তল থেকে বেরানো 3টে গুলি শুধু তাকেই নয়, পুরো দেশের রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষজন হিন্দুত্ববাদীদেরও কাঠগড়ায় দাঁড় করালো। আদালতে দেওয়া সেই ঐতিহাসিক শেষ বয়ান
তার তর্ক যুক্তি পাল্টা তর্ক যুক্তি দিয়ে খণ্ডন না করে নিষিদ্ধই করে রাখা হলো দীর্ঘ 40টা বছর। শেষ করছি সেই বয়ানের শেষটুকু দিয়ে। मैंने ये लंबा वक्तव्य इसलिए नहीं दिया है कि लोग मेरे कार्य को सराहें, बल्कि इसलिए दिया है कि लोग मेरे विचारों को भली भांति जान जाए और किसी के मस्तिष्क में मेरे विषय में कोई भ्रांत धारणा न रहे। भगवान करे हमारा देश फिर अखंड हो और जनता उन विचारों का त्याग करे जो अत्याचारी के आगे झुकने की प्रेरणा देते हैं। भगवान से यही मेरी अंतिम प्रार्थना है। यह सत्य है कि मैंने 300-400 लोगों के बीच दिन के समय गांधी पर गोलियां चलाई। मैंने भागने का कोई प्रयत्न नहीं किया। वास्तव में भागने का विचार मेरे मस्तिष्क में आया ही नहीं। मैंने अपने ऊपर गोली चलाने का प्रयत्न भी नहीं किया। आत्मघात करने का मेरा कभी विचार न था, क्योंकि मैं अपने विचारों को खुले न्यायालय में प्रकट करना चाहता था। आलोचनाओं के बावजूद भी मैंने जो कृत्य किया उसके नैतिक पक्ष पर मेरी आत्मा कभी विचलित नहीं हुई। मुझे किंचित भी संदेह नहीं कि भविष्य में सच्चाई और ईमानदारी से इतिहास के इस अध्याय को इतिहासकार लिखेंगे तो वे मेरे कार्यों और उसके परिणाम का सही मूल्यांकन करेंगे। अखंड भारत अमर रहे। वंदे मातरम।